তো বন্ধুরা এই যে দেখেন কষ্টের ফল, কথায় আছে না যে ধৈর্যের ফল নাকি সুমিষ্টি হয়। গরিবের গাভী হিসেবে তুলনা করা হয় ছাগলকে, এবং সেটি যদি হয় অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না। ছাগল পালন যেমন লাভজনক ঠিক তেমনই বর্তমান বিশ্বে বা আমাদের বাংলাদেশে ছাগল পালন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, এবং যার জন্য গড়ে উঠছে অনেক ব্রিডিং ফার্ম। এবং অধিকাংশ ফার্মের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সব ফার্মেই প্রায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে। অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যে ছাগলের জাত সেটি হচ্ছে লালন পালনের অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খাবার চাহিদা প্রচুর, বাচ্চা উৎপাদনের ক্ষমতা রাখে, বছরে প্রায় 4টা থেকে 6টা বাচ্চা পেয়ে থাকি। এবং এই জাতের ছাগল বাজারে প্রচুর চলে, বাজারে এই ছাগলের প্রচুর চাহিদা, এবং মাংসের স্বাদ বেশি এবং দুধের পরিমাণও অনেক, যার কারণে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা দ্রুত বড় হয় এবং মাংসের চাহিদা পূরণ করাতে অনেকটা সাহায্য রাখে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যুক্ত হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে সবার আগে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। আমাদের ছাগলগুলোকে আজকে শুরুতেই সকালবেলা বাঁশপাতা খেতে দিছি দেখেন। তো প্রতিদিন সকালটা শুরু হয় ওদের ঘাস দিয়ে, এবং দুপুরে আলাদা খাবার, বিকেলবেলা আমরা ঘাসের জমিতে বেঁধে রাখি। এই রুটিনে বর্তমান চলতেছে, বাট আজকে একটু চেঞ্জ হয়ে গেল। যেমন হচ্ছে আমাদের আশেপাশে প্রচুর বাঁশঝাড়, এবং হচ্ছে তার থেকে অনেক পাতা সম্পূর্ণ বিনা টাকায় আমরা কালেক্ট করে খাওয়াতে পারি। অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে যে বাঁশ পাতাগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা মাঝে মধ্যে আমাদের ছাগলগুলোকে খাওয়াই। তো আজকে হচ্ছে সকাল সকাল দেখতেছি অনেক কয়েকটা বাঁশ কাটা হয়েছিল, যার কারণে এই পাতাগুলো এখানে রেখে গেছে, এবং আমি সবগুলো ছাগলকে ঘর থেকে বের করে দিছি। এতে হচ্ছে ছাগলগুলোর একটু ব্যায়াম হয়ে যাবে এবং ছাগলগুলোর মনে ফুর্তি হবে, আর ছাগলগুলো পাতাগুলো হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে নিজের মতো করে একটু খাইতে পারতেছে। তো সব থেকে বেশি ভালো হয় মাঝে মধ্যে এভাবে একটু ঘর থেকে বের করে দিতে হয়, এবং হচ্ছে ওদেরকে একটু ব্যায়াম করার সুযোগ করে দিতে হয়। এতে করে আমার ছাগলের হচ্ছে দুইটা উপকার হবে, একটা হচ্ছে ব্যায়াম করা হবে, এবং দ্বিতীয় যে উপকারটা সেটা হচ্ছে এই যে তারা নিজেরাই খাবার সংগ্রহ করে খেতে পাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখেন আজকে একজন খামারি ভাই আমার খামারে চলে আসছে পাখি নিতে। আজকে ওনাকে বাছাই করা পাখি দিলাম, মহিলা পাখি, 37 দিনের পাখি। তো ওনারা গাড়ি নিয়ে আসছে, ওদের পাখিগুলো আমি প্রথমে একদম ওকে করে দিলাম। আর এই খামারি ভাই কিন্তু এর আগেও আমার কাছ থেকে পাখি নিছেন, আর হচ্ছে এই জন্য আবারও আসছে। তো যাই হোক, ভালোই লাগলো বিষয়টা যে উনি আমার কাছে আবারও আসছে, বিশ্বাস রাখছে এবং পাখি নিছে। তো যাই হোক, এখন হচ্ছে ওনারা চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন কষ্টের ফল, কথায় আছে না যে ধৈর্যের ফল নাকি সুমিষ্টি হয়। তো এইটা হচ্ছে ধৈর্যের ফল। এবার সহ কয়েকবার পাখি বিক্রি করলাম, টুকটাক ডিম বিক্রি করি, পাখি বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। আর আজকেও পাখি বিক্রি করলাম 70 পিস পাখি, মহিলা পাখি। হাতিবান্ধা থেকে এক ভাই আসছিল, ওনাকে আমি হচ্ছে বাছাই করা মহিলা পাখি দিয়ে দিলাম 70টা। খামারি উনি কিন্তু আমার কাছে এর আগেও পাখি নিয়ে আমার কাছে পাখি নিয়েই শুরু করছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো উনি হচ্ছে আবারও আমার কাছে পাখি নিয়ে গেল। তো একটা বিষয় ভালো লাগতেছে যে আমি হচ্ছে যার যার সাথে এরকম করে লেনদেন করছিলাম সবাই বিশ্বস্ত আর কি, বিশ্বাস করে আমার কাছে আসছিল এবং হচ্ছে ঠকেনি, যার ফলে সম্পর্কটা এখনও ভালো।
তো আশা করা যায় যে নেক্সটে আবারও আসবেন বা এরকম করে হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো। তো এগুলা হচ্ছে এই যে পাখি বিক্রি করার টাকা, খুবই ভালো লাগতেছে টাকাগুলো হাতে পেয়ে। প্রতিদিন মানে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, কাজ করতে হয়, এবং কাজ করার পর যদি এভাবে টাকা পাই বা মানে পরিশ্রমের ফলটা পাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তারপরেও মনে হয় যে না, কষ্টটা বৃথা যায় না। আর সব কাজেই কিন্তু কষ্ট আছে, পরিশ্রম আছে, এবং হচ্ছে ধৈর্য ধরে কাজ টিকিয়ে রাখতে পারলেই কিন্তু ফলাফলের আর কি মুখ দেখতে পাওয়া যায়। তো আজকে ভীষণ খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আর আমার কাছে কিন্তু আপনারা অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে মানে বীজ ডিম পাবেন কোয়েল পাখির, যেটা আমার হচ্ছে নিজে আমি আমার উৎপন্ন করার ডিম থেকে ইনকিউবেটরে আমি বাচ্চা ফুটিয়ে থাকি। তো আপনাদের কারো যদি বীজ ডিম সংগ্রহ করতে হয় বা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যোগাযোগ করবেন। অরিজিনাল বীজ ডিম অর্থাৎ গ্যারান্টি সহকারে বীজ ডিম দিতে পারবো ইনশাল্লাহ। টাকা 1 2 3 4 5 আশামণি টাকা গুনতেছে। কেমন লাগে আশা? আশা কেমন লাগে? আশামণির স্বপ্ন কিন্তু আমার মতো। তো আমি যে পজিশনে আসি বা যে পর্যায়ে আমি আসি, যে কাজগুলো করি, আমার যেগুলো পছন্দ, এখন ওনারও নাকি ওই কাজগুলোই পছন্দ, উনিও নাকি ওই কাজ করতে মানে চায়। মাঝে মাঝে আমাকে বলে যে এত পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করব না, না করে আমি হচ্ছে এগুলা কাজ করতে চাই। এখন আমাকে বলে যে তোর ওইখান থেকে আমাকে ভাগ দে, কিছু দিয়ে আমাকে হচ্ছে আলাদা করে দে, আমি পড়াশোনা করতে পারবো না, আমি এগুলা কাজ করব। পড়াশোনা নাকি ওর কাছে প্যারা। পড়াশোনায় অবশ্য ভালো, স্টুডেন্ট হিসেবে ভালো, কিন্তু ওর ধৈর্য কম। আর এই কাজগুলো হচ্ছে ধৈর্যের কাজ। এই কাজগুলো যার ধৈর্যই নাই তাই কি এই কাজগুলো করতে পারবে? না, পারবে। আসলে ধৈর্যের থেকেও যেটা বড় মানে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চেষ্টা, আকাঙ্ক্ষা এবং হচ্ছে প্রচেষ্টা। এগুলোই হচ্ছে মেইন। ওর মাঝে আমি ওই চেষ্টাটা দেখি। যাই হোক, আমার সাথে সাথে ও কাজ শিখতেছে এবং হচ্ছে দেখতেছে, বুঝতেছে, অভিজ্ঞতা ওরও অর্জন হচ্ছে। আশা করা যায় ভবিষ্যতের খামারি ওই। কি ইনশাআল্লাহ এই সেক্টরে আসার কি মানে ভাল লাগে? অবশ্যই। কেন ভাল লাগে? ভালো লাগে তাই। টাকা হাতে পাইলে ভালো লাগে, কিন্তু টাকাটা হাতে পাওয়ার আগে অবধি কত কাজ করতে হয়, কত পরিশ্রম, কত সময় দিতে হয়। মাঝে মাঝে ময়লা পরিষ্কার করার সময় কিন্তু বিরক্ত লাগে যে কি মানে বাজে একদম বিশ্রী ধরনের গন্ধ হয়, কিন্তু তখন কেমন লাগে? তখন মনে হয় যে ধুর, এগুলো কাজ কে করে, নোংরা কাজ। যখন টাকা হাতে আসে তখন ভালো লাগে নাকি?